আসসালামু আলাইকুম সবাইকে। আমি আপনাদেরকে আজকে কাঁঠালের বীজ আর আলু দিয়ে ব্রয়লার মুরগি কীভাবে রান্না করে তা রেসিপি আজকে আপনাদের দেখাবো। শুকনো গোলমরিচের গুঁড়ো আমি নিয়ে নিলাম 2 চামচের মতো, আর হলুদের গুঁড়া 1.5 চামচ, এলাচ, দারচিনি, তেজপাতা আর জিরা, ভাজা টালা জিরা নিয়ে নিলাম 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লবণ। এখানে কাঁঠালের বিচি কুচি করে কেটে রাখছি, আলু, পেঁয়াজ সব কিছু একসাথে নিয়ে কেটে রাখলাম। তারপর এখানে আছে আদা রসুন পেস্ট করা। তো আমি চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো চুলাটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এখন গ্যাসটা চালু করে দিব। তো আমি এখন রান্না শুরু করব। তো আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসে তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব। সব কটা পেঁয়াজ একসাথে দিয়ে দিব, ভাজি করে নিব। আর আলুগুলোও দিয়ে দিব। আলু আর পেঁয়াজটা একসাথে ভেজে নিব, আলাদা আলাদা করে ভাজবো না, কারণ একসাথে ভেজে নিই আমি। একটু লবণ আর হলুদ দিয়ে দিব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এগুলো সবগুলো ভেজে নিচ্ছি। তারপর যখন এটা ভাজা হয়ে আসে আলুগুলা আর পেঁয়াজগুলা, তো আমি 3টে তেজপাতা দিয়ে দিই, এলাচ দারচিনিগুলো দিয়ে দিলাম। তো আমি এখানে আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিব। সবগুলো মশলা একসাথে দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন। তো আমার এখানে কাঁঠালের বিচিগুলো আছে, তো আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আমি পরিমাণ মতো একটু আবার পানি দিয়ে দিলাম 1 কাপের মতো। তারপর আমি মাংসটাও দিয়ে দিলাম। মাংসটা দিয়ে ভালো করে আবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে 7-8 মিনিটের মতো মাংসটা কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে। তো ফিরে আসলাম 8 মিনিট পর। দেখে আবারও কষানোটা ভালো করে হয় না, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিই 5 মিনিটের জন্য। এত সুন্দর কষানো হয়ে গেছে আমার তরকারিটা। তো আমি এখানে পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার 10 মিনিটের জন্য। একটু পর পর ঢাকনা উঠে নাড়াচাড়া দিয়ে নিয়ে তো মাশাআল্লাহ আমার তরকারি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও দেখবেন। সবাইকে আসসালামু আলাইকুম।